হযরতে উমর ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেছেন, ও দুনিয়ার বুকের মানুষ শোনো, আমার আল্লাহ তাআলা রব্বে কায়নাত রব্বুল আলামিন তিনার নবী বলেছেন, দুনিয়ার মানুষ যদি মারা যায়, পৃথিবীর মানুষ ইজা মাতাল ইনসান, মানুষ যখন মারা যাবে, এই মানুষেরা যদি মারা যায় আর মারা যাওয়ার টাইমে একটা জিনিস যদি না করে, আল্লাহ পাক রব্বে কায়নাত রব্বুল আলামিনের সঙ্গে কাউকে যদি শরীক না করে, আমার আল্লাহ তাআলা রব্বে কায়নাতের নবী বলেছেন ফাদাখালাল জান্নাহ, ওই ব্যক্তি কোনো না কোনো একদিন জান্নাতে যাবে। কিন্তু শরীক যদি করে কেউ, শরীক করলে আমার আল্লাহ তাআলা রব্বুল কায়নাত বলেছেন আমি আল্লাহ maaf করব না। আর আমার নবী বলেছেন শরীক যদি কেউ করে আল্লাহর সঙ্গে শিরক করে, শিরক শব্দের অর্থ হলো, আবিধানিক অর্থ হলো সমতুল্য, সমকক্ষ। আল্লাহর সঙ্গে কাউকে যদি কেউ সমতুল্য করে, সমকক্ষ করে, শক্তির দিক দিয়ে কেউ যদি সমতুল্য করে, ক্ষমতার দিক দিয়ে কেউ যদি সমকক্ষ করে, যদি কেউ যে কোনো বিষয়ে যদি আল্লাহর সঙ্গে সমতুল্য করে, সমকক্ষ করে, সেই ব্যক্তিটা শিরক করলো। আর শিরকারী ব্যক্তি যদি মৃত্যুবরণ করে, আমার আল্লাহ পাকের জান্নাত কোনোদিন যাবে না। আল্লাহ পাক রব্বে কায়নাতের নবী বলেছেন লা ইয়াদখুলাল জান্নাহ ইল্লাল শিরক। আমার আল্লাহ পাক রব্বে কায়নাত রব্বুল আলামিনের নবী তিনি বললেন, দুনিয়ার বুকের মানুষ শোনো, জান্নাতে প্রবেশ করবে না, জান্নাতে প্রবেশ করবে না। কিন্তু যদি দুনিয়ার বুকের মানুষ শোনো, ও দুনিয়ার বুকের মানুষেরা, তোমরা যদি শিরক না করো, তাহলে অবশ্যই অবশ্যই জান্নাতে তোমরা প্রবেশ করবে। আমার আল্লাহ তাআলার নবী হযরতে সালেহ আলাইহিস সালাম পৃথিবীর জমিনে এসে দেখলেন মানুষেরা তারা শিরকে ব্যস্ত হয়ে আছে, আমার আল্লাহর ইবাদত করে না, আমার আল্লাহ পাককে ডাকে না। অথচ আমার আল্লাহ পাক বলেছে পৃথিবীর জমিনের মানুষ তোমরা ইবাদত করবে তো কার করবে? আমার আল্লাহ পবিত্র কালাম কোরআন পাকে বলেছেন, আল্লাহ বলছেন ও উবুদুল্লাহ, আল্লাহ বলছেন বান্দারে তোমরা আল্লাহর ইবাদত করো, আল্লাহ পাক রব্বে কায়নাতকে পূজো, পৃথিবীর কাউকে তোমরা পূজো না, পৃথিবীর কাউকে পুজলে আমি আল্লাহ সন্তুষ্ট হব না। আমার আল্লাহ তাআলা রব্বে কায়নাত বললেন পৃথিবীর জমিনের মানব আমি আল্লাহ তোমাদের পৃথিবীর জমিনে পাঠিয়েছি, এই পৃথিবীর জমিনে তোমরা আসলে আমি আল্লাহ তোমাদের খেলা করার জন্য, আমি আল্লাহ রং তামাশা করার জন্য পৃথিবীর জমিনে তোমাদের পাঠাই না। আল্লাহ বলছেন ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। জোরে বলুন সুবহানাল্লাহ, হাত উঠিয়ে বলুন ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ বলছেন ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা, আল্লাহ বলছেন দুনিয়ার বুকের মানুষ শোনো, আমি আল্লাহ তাআলা জিন এবং মানুষকে আমি বানিয়েছি, আমি আল্লাহ তাআলা তাদেরকে এই জন্য বানিয়েছি যে তারা পৃথিবীর জমিনে যাবে আর আমার ইবাদত করবে, এই ইবাদতের উদ্দেশ্যে আমি আল্লাহ তাদের বানিয়েছি। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক রব্বে কায়নাত রব্বুল আলামিন দুনিয়ার বুকের মানুষকে বলল, মানুষে তোদেরকে কেন ইবাদত করতে হবে না, তোরা কেন ইবাদত করবি না? তোরা কি জানিস আমি আল্লাহ তোদেরকে কত সুন্দর সুন্দর স্বচ্ছ করে বানিয়েছি? আমার আল্লাহ বলছেন পৃথিবীর জমিনে কোটি কোটি প্রকারের জীব রয়েছে, সব জীবগুলোকে আমি আল্লাহ তাআলা আদেশ করি নাই, কারণ ওগুলোকে আমি আল্লাহ তাআলা তোদের খিদমতের জন্য, তোদের সেবার জন্য পৃথিবীর জমিনে পাঠিয়েছি। আল্লাহ দুনিয়ার বুকে মানুষ জিন ছাড়া গরু ছাগল ভেড়া চতুষ্পদ জন্তু হাজারো প্রকার পৃথিবীতে পাঠিয়েছে। আল্লাহ তাআলা পৃথিবীর জমিনে আকাশে ওড়ার জন্য ডানা মেলে যারা উড়বে ওই পাখিদেরকে আমার আল্লাহ তাআলা বানিয়েছে, কত সুন্দর করে স্বচ্ছ সুন্দর করে বানিয়েছে। আল্লাহ পাক রব্বে কায়নাত রব্বুল আলামিন যাদের এত কালার এত সুন্দর, পৃথিবীর জমিনে কিছু এমন পাখি আছে যেই পাখিগুলো দেখলে মন ভরে যায়, যাদের আচার নেচার স্বভাব দেখলে মন ভরে যায়। আমার আল্লাহ তাআলা রব্বে কায়নাত রব্বুল আলামিন দুনিয়ার বুকে এমনও কিছু পাখি বানিয়েছে
আল্লাহর কুদরত শুনলে আপনার অবাক হয়ে যাবেন। আল্লাহ তাআলা রব্বে কায়নাত রব্বুল আলামিন বলছেন দুনিয়ার বুকের মানুষ শোনো, হাদিস পাকে এসেছে পৃথিবীতে আল্লাহ তাআলা এক ধরনের পাখি বানিয়েছে, যেই পাখিটা আমরা জানি দুনিয়ার যত পাখি আছে তারা ডিম পাড়ে, কেউ গাছের উপরে, কেউ বাড়ির ছাদে, কেউ আপনার কর্নারে, কেউ আপনার খুঁটরে, বিভিন্ন জায়গায় তারা ডিম পাড়ে, কেউ মাটিতে ডিম পাড়ে। কিন্তু পৃথিবীর জমিনে আল্লাহ এমন একটা পাখি বানিয়েছে যেই পাখিটা কোনোদিন কোনো জায়গায় বসে ডিম পাড়ে না, আকাশে উঠতে থাকে, আকাশে উঠতে থাকে। আপনার শত শত মাইল দূরে নয়, লক্ষ কোটি মাইল উপরে থাকে, আকাশে উঠতে থাকে। উড়তে উড়তে ডিমটা দেয়, আর ডিমটা যখন দেয় আকাশে উড়ন্ত অবস্থায় ডিমটা দিল, ডিমটা জমিনে পড়ার আগে আগে সূর্যের তাপ সঞ্চয় করে ডিমটা ফুটে বাচ্চা বেরিয়ে, বাচ্চাটা আবার আকাশের উপরে মায়ের সাথ ধরে না। একটু আস্তে বলেন সুবহানাল্লাহ। এ মুসলমানেরা, আমার আল্লাহ কত বড় মহান কুদরত, কুদরতশীল আল্লাহ, যে আল্লাহ বললেন বান্দারে তোমরা অবাক হয়ে যাবে আমার কুদরত শুনলে। আমি আল্লাহ পৃথিবীর জমিনে এমনও পাখি বানিয়েছি, আমরা জানি পাখি যার তার ডানা আছে, আছে না, যার নাম পাখি তার ডানা আছে, ডানা ছাড়া তো কাজ নাই। আল্লাহ বলছেন দুনিয়ার বুকের মানুষ শোনো, আমি এমনও পাখি বানিয়েছি যেই পাখিটা পাখি অথচ আমি তার ডানা দিই নাই। আল্লাহ বলছেন দুনিয়ার বুকের মানুষ শোনো, পাখি তার ডানা আমি আল্লাহ দিই নাই। মানুষ দেখবে, পাখি দেখবে, চতুষ্পদ জন্তু সবাই দেখবে, দেখার জন্য আমি আল্লাহ সকলকে দুটো হেডলাইট দিয়েছি, কাউকে একটা হেডলাইট দিয়েছি, অর্থাৎ চক্ষু দিয়েছি, এই চোখ দিয়েছি, আঁখি দিয়েছি। আল্লাহ বলছেন মানুষে পৃথিবীর জমিনে আমি এমন একটা পাখি বানিয়েছি যেই পাখিটাকে আমি আল্লাহ তাআলা চোখ দিই নাই, বিনা চোখে পৃথিবীর জমিনে ঘোরাঘুরি করে। একটু আস্তে বলুন। আল্লাহ পাক রব্বে কায়নাত বলছেন বান্দারে এই পাখিগুলোকে আমি এত সুন্দর করে বানিয়েছি কেন? সব তোদের উপকারের জন্য আমি আল্লাহ বানিয়েছি। আমার আল্লাহ পাক রব্বে কায়নাতের বান্দারা শোনেন, এই পাখিগুলোর নাম কি আপনাদের জানতে একটু মন চাই কিনা? চাই না? কার কার চাই হাত উঠে বলুন ইয়া রাসূলুল্লাহ। পাখির নাম, যে পাখি আকাশের উপরে ডিম দেয় নিচে আসার আগে আবার এই মিডিল আকাশে বাচ্চা ফুটে আবার মায়ের কাছে উড়ে যায়, হাদিস পাকেও এসেছে। আপনার পাখিটার নাম, আমি পাখিটার নাম বলবো ইনশাআল্লাহ। মুআজ্জাজ মুহতারাম, আল্লাহ পাক রব্বে কায়নাত বলছেন বান্দারে আমি তোমাদের জন্য এত সুন্দর সুন্দর চতুষ্পদ জন্তু বানিয়েছি। আমার আল্লাহ তাআলা বলছেন এগুলো তোমাদের কর্মে লাগবে, তোমাদের জীবিকায় তোমাদের লাগবে, তোমাদের জীবিকার জন্য খুব লাভবান হবে। আমি আল্লাহ তাআলা পৃথিবীতে এমন চতুষ্পদ জন্তু বানিয়েছি যার দুধ পান করে তোমাদের রক্তটা ফিল্টার হবে, তোমাদের শরীরে তেজ বাড়বে, তোমাদের ব্রেন মগজ খুলবে। আমি আল্লাহ তাআলা তোমাদের জন্য বানিয়েছি। এক কথায় আল্লাহ বলছেন যত কিছু সৃষ্টি আছে, আল্লাহ বলছেন সব সৃষ্টি আমি শুধু তোমাদের সেবার জন্য বানিয়েছি, তোমাদের উপকারের জন্য বানিয়েছি। আমি আল্লাহ কাউকে এই উদ্দেশ্যে বানাই নাই যে তারা পৃথিবীতে যাবে আর আমার ইবাদত করবে। কিন্তু দেখুন এখানে পুরো নেগেটিভ, পুরো উল্টোটা দেখা যায়। যাদেরকে আল্লাহ তাআলা ইবাদতের জন্য বানালেন না তারা 24 ঘন্টা আল্লাহর ইবাদতে মশগুল আছে, আর যাদেরকে আল্লাহ ইবাদতের জন্য বানালেন তারা আমার আল্লাহর ইবাদত অনেকে ভুলে গেছে। ঠিক বললাম না ভুল? ধরে বলো। এ মুসলমানেরা, আমার আল্লাহ পাক রব্বে কায়নাত রব্বুল আলামিন বলছে মানুষে তোদেরকে কত সুন্দর করে বানিয়েছি তোরা কি জানিস? আল্লাহ পবিত্র কালাম কোরআন পাকে আল্লাহ তাআলা জগৎবাসীকে জানিয়ে দিলেন। আল্লাহ বলছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ বলছেন মানুষে তোমাদেরকে উৎকৃষ্ট সুন্দর করে বানিয়েছি, তোমাদেরকে এত সুন্দর বানিয়েছি চন্দ্র হার মেনে যায় তোমাদের চেহারার কাছে, চন্দ্র তোমাদের কাছে লজ্জা পায়, তোমাদের কাছে চন্দ্র মুখ লুকায়। আমার আল্লাহ তাআলা বলছেন বান্দারে তোমাদেরকে আমি আল্লাহ তাআলা বানিয়েছি, এত সুন্দর করে বানালাম, তা হলো একটা উদ্দেশ্য তোমরা আমার ইবাদত করবে।
আল্লাহ বলছে মানুষে তোমাদেরকে আমি লোহা দিয়ে বানাতে পারতাম, আমি তোমাদের তামা দিয়ে বানাতে পারতাম, আমি আল্লাহ তাআলা তোমাদের অ্যালুমিনিয়াম দিয়ে বানাতে পারতাম, আমি আল্লাহ তাআলা অন্য ধাতু দিয়ে বানাতে পারতাম, কিন্তু আমার আল্লাহ তাআলা অন্য ধাতু দিয়ে বানালেন না, আমার আল্লাহ তাআলা মাটি দিয়ে বানালেন। কেন? আমার আল্লাহ তাআলা রব্বে কায়নাত বলছেন বান্দারে তোমাদেরকে অন্য ধাতু দিয়ে নয়, আমি আল্লাহ বানিয়েছেন। আল্লাহ বলছেন লাকাদ খালাকনা ইনসানা মিন তিন। আল্লাহ বলছেন দুনিয়ার মানুষের আমি আল্লাহ তোমাদের বানালাম মাটি হইতে, আমি আল্লাহ তোমাদের মাটি হইতে বানালাম, আর ওই জিন শয়তান তাদের বানালাম। আল্লাহ বলছেন লাকাদ খালাকনাল জিন্না মিন মারিজিম মিন নার। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলছেন জিন তোমাদেরকে আমি আল্লাহ বানালাম অগ্নিশিখা হইতে, আর মানুষ তোমাদের বানালাম মাটি হইতে। ও মুসলমানেরা, এই মাটি হইতে আল্লাহ তাআলা বানালেন। এই মাটিতে কত প্রকারের ধাতু আমার আল্লাহ তাআলা দিয়েছেন। আল্লাহ তাআলা কত প্রকারের ধাতু মিশ্রিত করে আপনাকে আমাকে বানিয়েছেন। ইনশাআল্লাহ আমি বলবো এ মুসলমানেরা, আমার আল্লাহ বললেন এত কিছু করলাম, সব কিছু করেছি একটাই কারণ হলো তোমরা পৃথিবীর জমিনে যাবে, আর আমি আল্লাহ আমার ইবাদত করে আমি আল্লাহ আমাকে খুশি করবে, আর আমি আল্লাহ খুশি হলে তোমাদেরকে মরণের পরে আমি দান করব জান্নাত। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জান্নাত কত সুন্দর জান্নাত, এই জান্নাতে কত কিছু আমার আল্লাহ তাআলা রেখেছে। আমার আল্লাহ তাআলা বলছেন দুনিয়ার বুকের মানুষ শোনো, আমার আল্লাহ তাআলা বলছেন ওগো মুসলমান, ওগো মুমিন মুত্তাকি, পৃথিবীর যত মানুষ যে ধর্মেরই হোক তুমি কি জানো আমার আল্লাহ তাআলা মুমিন মুত্তাকির জন্য জান্নাত বানিয়েছে, আর জান্নাতটা সুন্দর করে সাজিয়েছে, আর জান্নাতে কত সুন্দর সুন্দর খাবার আল্লাহ তাআলা রেখেছে। আল্লাহ বলছেন ওয়া তাজরি মিন তাহতিহাল আনহার। আমার আল্লাহ তাআলা বলছেন ওয়া তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ বলছেন জগৎবাসী, ও দুনিয়ার বুকের মানব, তোমাদের জন্য আমি জান্নাতের তলদেশে আমি একটা প্রবাহিত নদী বানিয়েছি, প্রবাহিত সমুদ্র বানিয়েছি। এই প্রবাহিত নদীটা, এই নদীটা আমি আল্লাহ তাআলা শুধু পানি দিয়ে ভরে দিই নাই। আল্লাহ পাক রব্বে কায়নাতের বান্দা তিনি দুনিয়ার বুকের মানুষ আপনারা শুনুন, আল্লাহ পাক রব্বে কায়নাতের কালাম কোরআনের কথা তাফসীরে আপনার জালালাইন তাফসীরে খাজান উঠিয়ে দেখুন, আল্লাহ তাআলা রব্বে কায়নাত রব্বুল আলামিন তিনি জান্নাতে যে নহরটা, যে নদীটা বানিয়েছেন, এই নদীতে আমার আল্লাহ তাআলা আপনার ও আমার জন্য কি কি রেখেছেন। আল্লাহ পাক রব্বে কায়নাতের বান্দারা মুফাসসির তিনারা বললেন আল্লাহ তাআলা ওই জান্নাতে আল্লাহ রেখেছেন আল মাউন, পানিকে আল্লাহ তাআলা রেখেছেন। আল্লাহ তাআলা ওই জান্নাতে আল্লাহ তাআলা এমন করে খামর মদকে রেখেছেন। আমার আল্লাহ তাআলা রব্বে কায়নাত রব্বুল আলামিন এমন করে আমার আল্লাহ তাআলা আল্লাহ মধু আল্লাহ তাআলা রব্বে কায়নাত রব্বুল আলামিন ওই নদীতে মধু দিয়েছেন। আল্লাহ তাআলা ওই নদীতে এমন করে লাবানুন দুধ দিয়েছেন। আমার আল্লাহ তাআলা রব্বে কায়নাত রব্বুল আলামিন পানি, মধু, দুধ এবং শারাবান তুহুরা পবিত্র মদ দিয়ে আমার আল্লাহ ওই নদীকে জান্নাতের ভিতরে চালিয়েছেন। এ মুসলমানেরা, আমার আল্লাহ তাআলা বলছেন শুধু তাই নয়, ফিল জান্নাতে ইনাবুন, জান্নাতে আঙ্গুর পাবে। পৃথিবীতেও তো আঙ্গুর পাও, আঙ্গুরের মৌসুম চলে এসেছে, আঙ্গুরের সিজন চলে এসেছে। এই আঙ্গুর খাওয়ার জন্য কত আপনি আমি ছটফট করি। পৃথিবীর আঙ্গুর আর আল্লাহর জান্নাতের আঙ্গুর কি এক? আল্লাহ বলছেন ফিল জান্নাতি নাবুন। আল্লাহ তাআলা রব্বে কায়নাত রব্বুল আলামিন বলছেন জান্নাতে আমি আল্লাহ তাআলা আঙ্গুর রেখেছি, যে আঙ্গুরের রস পৃথিবীর মানুষ যদি একবার খায়, কালো মানুষ কালো থাকবে না, ইংল্যান্ডের মতন সাদা হয়ে যাবে। কালো মানুষ কালো থাকবে না। আচ্ছা ঠিক আছে, আল্লাহ তাআলা কালো মানুষকে কালো রাখবে না। জান্নাতি আঙ্গুর যদি খায়, আল্লাহ পাক রব্বে কায়নাত রব্বুল আলামিন দুনিয়ার বুকের মানুষ কত না এটা চাই।
আমি একদিন দেখতেছিলাম, নেটে দেখতেছিলাম, একজন ডাক্তার মশাই তিনি বলছেন তোমার বয়স 70 হয়েছে, আমাদের বয়স 35 হয়ে 35, 36, 37 বয়সে আমরা বুড়ো হয়ে যাই, আমরা বুড়ো হয়ে যাচ্ছি। ইন্টারনেটে দেখতেছিলাম একটা ডাক্তার বলছেন তোমার 60 বছর বয়স হবে তবে তুমি বুড়ো হবে না। আমার ফর্মুলা গুলো যদি মেনে চলো, আমার ফর্মুলা যদি অনুসরণ করো তুমি বুড়ো হবে না। প্রতিদিন তোমাকে শরীর চর্চা করতে হবে, সকাল বেলায় কমসে কম 3 ঘন্টা হাঁটতে হবে, আর তোমাকে আঙুরের রস খেতে হবে বেশি বেশি, তোমাকে আনারের বেদানার রস খেতে হবে বেশি বেশি, ফল মূল বেশি বেশি খেতে হবে। বলুন একজন গরিব মানুষ ফল পাবে কোথায়? আমার আল্লাহ ওয়ালা রব্বি কায়নাতের বান্দারা বললেন 60 বছর বয়স হবে তবু তোমাকে মনে হবে 40 বছরের তুমি ছেলে, 40 বছরের যুবক। আল্লাহ বলছেন 70, 80 যখন হবে কেমন করে বাঁচিয়ে রাখবি? আল্লাহ তাআলা রব্বি কায়নাত বলছেন দুনিয়ার আঙুরের রস খেয়ে, দুনিয়ার ফলের রস খেয়ে তুমি হয়তো 60 কে 45, 50 দেখাতে পারো, এছাড়া কোনোদিন তুমি তাকে চিরজীবন বাঁচিয়ে রাখতে পারো না। আমার আল্লাহ বলছেন দুনিয়ার বুকের মানুষ শোনো, যে আঙ্গুর ওই জান্নাতি আঙ্গুর খাবে, জান্নাতি ফল খাবে, একবার যদি খেয়ে নেয় জীবনে কোনোদিন বুড়ো হবে না, সারা জীবন 36 বছরের যুবক হয়ে থাকবে। একটু হাত উঠিয়ে বলুন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, জোরে বলুন আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। এ মুসলমানেরা, আমার আল্লাহ তাআলা কত কি তাহলে আমাদের দিয়েছেন, আল্লাহ পাক এত কিছু দিয়েছে, মুসলমান তবু আমরা আল্লাহর কথা শুনি না, আল্লাহর কথা মানি না, নবীর কথা আমরা কান্দি না। যদি সত্যিকারী নবীর কথা শুনতাম, আল্লাহর কথা শুনতাম, আজ আমার নবী বললেন তোমরা বাড়িতে না বসে থেকে মাহফিলে যদি বসে থাকো, এই জলসার প্যান্ডেলে যদি বসে থাকো, যতক্ষণ বসে থাকবে ততক্ষণ তুমি ওই ব্যক্তি যে নামাজ পড়ে যতটা নেকি হাসিল করবে, নফল নামাজ পড়ে সারা রাত্রি নফল পড়ে যতটা নেকি পাবে, আমি আল্লাহ তোমার বসে থাকার কারণে অতটা নেকি দেব। অথচ দেখা যায় আমার মা বোনেরা, আমার বাবা জীবন ভাইরা, বুদ্ধিজীবীরা, কেউ মেলাতে ঠেলা খায়, কেউ রাস্তায় ঘুরে। আমি বলবো যারা রাস্তায় ঘোরাঘুরি করেন, যারা বাজার ঘাটে আছেন, দোকান বাগানে বসে আছেন, আমি বলবো আমার নবীজির কথাকে স্মরণ করে, আমার আল্লাহ পাক রব্বে কায়নাতকে ভালোবেসে, আমার নবীকে ভালোবেসে দোকান বাগানটা একটু দয়া করে আজকের জন্য 2 ঘন্টা বন্ধ করে আমার আল্লাহ পাক রব্বে কায়নাত রব্বুল আলামিনের মাহফিলে এসে বসো। সুবহানাল্লাহ। যে মাহফিল সম্পর্কে আমার আল্লাহ তাআলা বলেছি, আমার রাসূলুল্লাহ বলেছেন আল মাহফিলু রিয়াজুল জান্নাহ। আমার আল্লাহ পাক রব্বে কায়নাতের হাবিব, আমারও আপনার প্রিয়তম নবী বলেছেন এই জায়গাটা যেখানে আপনার কোরআন ও হাদিসের আলোচনা আলোকপাত হয়, ওই জায়গাটা জান্নাতের ফুলের বাগিচার না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ।